সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য অভ্যাস গঠন করা খুব জরুরি। সময় মতো পরিমাণ মতো খাওয়া, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া ভালো খাদ্য অভ্যাসের লক্ষণ। পর্যাপ্ত পানি পান এবং শাকসবজি, ফলমূল, দানাশস্যের প্রতি গুরুত্ব দিলে শরীর থাকে সুস্থ ও সক্রিয়। ভালো খাদ্য অভ্যাস মানেই দীর্ঘদিন সুস্থ ও শক্তিশালী থাকা। শাকসবজি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে প্রচুর পরিমাণ খনিজ ও আঁশ থাকে, যা দেহকে সুস্থ ও শক্তিশালী রাখে। নিয়মিত শাকসবজি খেলে হজম শক্তি ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া শাকসবজি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি খাওয়া উচিত। আজ কথা বলবো তেমনই একটি সবজি নিয়ে। বিটরুট বা বিট মূলত একটি গুচ্ছমূল জাতীয় সবজি, যার রং গাঢ় লালচে, বেগুনি এবং স্বাদে হালকা মিষ্টি। এটি শুধুই শাক নয়, বরং মূল অংশটি একটি গুরুত্বপূর্ণ সবজি হিসেবে ব্যবহৃত হয় এবং এটি কাঁচা, সিদ্ধ বা রস আকারে খাওয়া যায়। বিটরুটের জনপ্রিয়তা শুধু স্বাদের জন্য নয়, এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণেও অনেক বেশি। বিটরুটে রয়েছে প্রচুর আয়রন, ফোলেট, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি ও ফাইবার। এটি শরীরে রক্ত তৈরি করতে সহায়তা করে। বিশেষ করে যাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য বিটরুট উপকারী। বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট উপাদান শরীরের রক্তনালীকে প্রসারিত করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ে। তাছাড়া এটি হজম প্রক্রিয়াকে সহজ করে, লিভার পরিষ্কার রাখে এবং শরীরের বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে। বিটরুটের আরেকটি বড় গুণ হলো এটি প্রাকৃতিকভাবে শক্তি বাড়াতে সাহায্য করে। তাই যারা নিয়মিত শরীরচর্চা করেন বা শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য বিটরুট হতে পারে একটি চমৎকার শক্তিদায়ক খাবার। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। তবে যে কোনো উপাদানের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। ঠিক তেমনি বিটরুট নিয়মিত গ্রহণে কিছু সতর্কতা রয়েছে। অতিরিক্ত বিটরুট খাওয়ার ফলে বিটুরিয়া নামক এক অবস্থা দেখা দিতে পারে, যেখানে প্রস্রাব বা মল লালচে হয়ে যেতে পারে, যা আতঙ্কের কারণ হতে পারে। যদিও এটি ক্ষতিকর নয়, তবে যাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, তাদের বিটরুট না খাওয়াই ভালো, কারণ বিটরুটে অক্সালেটের মাত্রা বেশি। এছাড়া বিটরুটে প্রাকৃতিক চিনি থাকায় রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে, তাই ডায়াবেটিস রোগীদের সাবধানে খাওয়া উচিত। বিটরুটের গুণাগুণে বেশি উপকার পায় সেই সব মানুষ যারা রক্তশূন্যতায় ভুগছেন ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বা ব্যায়াম করেন। গর্ভবতী নারীদের জন্য এটি উপকারী, তবে পরিমাণ মতো। তবে যারা কিডনি সমস্যায় ভুগছেন, আয়রনের আধিক্য বা নিম্ন রক্তচাপ রয়েছে, তাদের বিটরুট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সবজিটি মূলত ঠান্ডা ও মাটি সুষম পরিবেশে ভালো জন্মায়। বাংলাদেশে শীতকালে বিটরুট বেশি হয়। ময়মনসিংহ, দিনাজপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নীলফামারী অঞ্চলে এর চাষ দেখা যায়। এটি সাধারণত বীজ থেকে উৎপাদিত হয় এবং প্রায় 2 থেকে 3 মাসেই ফসল তোলা যায়। ঢাকার বেশ কিছু পুষ্টিবিদ ও চিকিৎসক বিটরুটকে নিরাপদ পুষ্টিকর সবজি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের মতে বিটরুট এমন একটি সবজি যা অ্যানিমিয়া ও হৃদযন্ত্রের রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে সবার জন্য নয়, কিছু বিশেষ অবস্থা বিবেচনায় নিতে হবে। সবশেষে বলা যায় বিটরুট একটি অনন্য ও কার্যকরী সবজি, যা পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। তবে এটি যেমন উপকার করে, তেমনই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি করতে পারে। তাই সঠিক পরিমাণে ও উপযুক্ত শারীরিক অবস্থার ভিত্তিতে বিটরুট গ্রহণই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।